الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات كمثل رجل كانت عليه درع ضيقة قد خنقته ثم عمل حسنة فانكفت حلقة ثم عمل أخرى فانكفت أخرى حتى تخرج إلى الأرض. رواه في شرح السنة. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. ইনশাআল্লাহ আজকে আমরা বাবুল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করার অধ্যায়ের প্রাসঙ্গিক অধ্যায় এই হাদিস সম্পর্কিত হাদিস পড়ব। আজকে পড়ব যে হাদিস নম্বর 2375 থেকে। প্রথম হাদিস সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু মিন আসহাবিস সুফফা। তিনি বলেন, রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি প্রথমে গুনাহ কাজ করে তারপর আবার ভালো কাজ করে, এর মেসাল হলো কানাত আলাইহি দিরউন দায়িকা, তার কাছে একটা সংকীর্ণ মল্লম ছিল, ডাল ছিল, খানাকাতহু, যেটা তার গলাকে চিপে ধরেছে। তার মধ্যে একটা বল্লম ছিল যেটা তার গলাকে চিপে ধরেছে। তো গলা যদি চিপে ধরে মানুষ তো নিঃশ্বাস ফেলতে পারে না। তো আমিলা হাসানাতান, এরপরে সে যদি একটা নেক আমল করে ফাইন কাফাত হালকাতুন, তাহলে তার একটা অংশ, গলার একটা অংশ ছুটে যাবে। গলাটাকে চিপে ধরেছে, যে গলার মধ্যে যে রগ আছে, এক একটা রগ একটা খুলে গেল। এখন সুম্মা আমিলা উখরা, আরেকটা নেক আমল করেছে ফাইন কাফাত, তখন আরেকটা খুলে গেছে, মানে হালকাতুন উখরা। তারপরে হাত্তা তাখরুজা ইলাল আরদ, এরকম করতে করতে ওই যেই বল্লমটা, ডালটা তার গলা চিপে ধরেছিল, সেটার একটা গিরা বা একটা তার কি মানে একটা বল্লম যতগুলো আংটা দিয়ে, আংটা হালকাতুন মানে আংটা হতে পারে, মানে আংটা দিয়ে তৈরি একটা আংটা যদি খুলে যায়, তাহলে গলাটাকে যেটা চিপে ধরেছিল, আংটা খুলে গেলে এটা কি চিপে ধরবে নাকি আস্তে আস্তে হালকা হয়ে যাবে? তো আংটা একটা দুইটা এরকম খুলতে খুলতে তখন এটা আর থাকবে নাকি পড়ে যাবে। এরকম গলার মধ্যে চতুর্দিকে চিপে ধরছে যেটা, আংটা দিয়ে লাগানো। তো এখন যখন একটা নেক আমল করবে, একটা আংটা খুলে গেছে, খুলে গেলে পরে পুরো ধীরে বল্লমটাই, ডালটাই পড়ে যাবে। তার মানে নেক আমল করা মানে সে মুক্তি পাওয়া। একটু উদাহরণ দিচ্ছেন। তাহলে প্রথমে গুনাহ করেছে, পরবর্তী সে যদি সওয়াবের কাজ করে, ওই সওয়াব এগুলো তার আস্তে আস্তে গুনাহ মাপের উসিলা হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুসু আলাল মিম্বার। হযরত আবু দারদা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপরে এই কথা বর্ণনা করতে শুনেছেন। কি বর্ণনা দিচ্ছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত পড়ে ওয়াজ করছিলেন, তখন হযরত আবু দারদা বলছেন, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এই ভীতি যদি তার অন্তরে থাকে, তাহলে কি সে, আল্লাহ বলতেছেন তার জন্য দুইটা জান্নাত। এখন যদি সে জেনাও করে, চুরিও করে, জেনা চুরি করে, এরপরেও কি, তো ইয়া রাসূলুল্লাহ ফাকালা
আসানিয়াত, তিনি দ্বিতীয়বারও বললেন লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আবার বললেন। ফাকুলতু আসানিয়াত, দ্বিতীয়বার আমি বললাম ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি বেবিচার করে চুরি করে, ইয়া রাসূলুল্লাহ। ফাকালা সালিসাতা, তিনি আবারও বললেন লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আবারও একটা বললেন। ফাকুলতু আসালিসাতা, আমি তৃতীয়বারও বললাম ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ওয়া ইন রাগিমা আনফু আবি দারদা, রাসূল বলছেন ওয়াইন রাগিমা, ওয়াইন জানা ওয়াইন সারাকা বলছো তো, রাসূল বলছেন ওয়াইন রাগিমা আনফু আবি দারদা, আবু দারদার মানে অমঙ্গল হোক, তার নাক দুলাই মিশ্রিত হলে, মানে ওয়াইন এটা শব্দটা বলছেন যে ওয়াইন যারা ওয়াইন সারাকার সাথে মিলাইয়া, মানে রসুল পছন্দ করেন না তো। মানে কেউ যদি কারো কথা পছন্দ না করে তখন তার কথাকে রিপিট করে ব্যঙ্গায় না, চলে যাবে, মেরে ফেলবে, এরকম মানে ইয়া আমি তোমাকে মেরে ফেলবো, তো বলতেছি, তো এখন বলছে মেরে ফেলবে, তো মানে এটা মানে কি, এটার অর্থ কি, এটা আসলে ওকে ধমক দেওয়া, তাকে তার কথা পছন্দ হয় নাই সেটা বলা। ওয়াইন রাগিমা আনফু আবি দারদা, যদি আবু দারদার নাক যদি দুলাই মিশ্রিত হতো, তার মানে আবু দারদার অমঙ্গল হোক, এটা আমি পছন্দ করতেছি না। ওয়াইন সারা ওয়াইন সারা, তোমার বলা দরকার কি, আমি বলতেছি লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, তুমি আবার জানা করলে কি হবে না হবে এগুলো বলার দরকার কি? হ্যাঁ, আল্লাহকে ভয় করলে জান্নাত পাবে দুইটি, খালাস। আমি বলছি তোমরা শুনো, জানো নি মা তারাক্তুকুম, যা আমি বলছি সেটা শুনো, আবার সেখানে কষ্ট করে জরিল করিও না। আমার জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আল্লাহ সুসংবাদটা গ্রহণ করো। কে জেনা করলো, কে বিবিচার করলো, এগুলো আর বলার দরকার নেই। তাহলে মূল কথা কি, জেনা বিবিচার করলে তওবা করতে হবে, গুনাহ কবিরা গুনাহ করেছেন, তারপরে যদি আল্লাহকে ভয় করে যদি তওবা করে, আল্লাহ কি করে দেবেন। আন আমির আর রামি, মানে রামিউন ছিল, এটা ইবনুর রাম, রামি 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 ছিল, রামি বলে দিছে। ক্বালা বাইনামা নাহনু ইনদাহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম, يعني عند النبي صلى الله عليه وسلم إذ أقبل رجل عليه كساء, এক ব্যক্তি তার সামনে আসলো, সাদা আজকে অনেকবার খাইছি, কি হলো, ইজাকবালা রজুলুন আলাইহি, এক ব্যক্তি তার সামনে আসলো, আলাইহি কিসাউন, যার গায়ের উপরে একটা কম্বল ছিল বা চাদর ছিল, ওফি ইয়াদিহি শাইউন, হাতের মধ্যে কিছু ছিল, গায়ের মধ্যে একটা কম্বল চাদর ছিল, কম্বল বা চাদর ছিল, হাতের মধ্যেও কিছু ছিল। কদ ইলতাফা আলাইহি, সেটা পেঁচাই ফেলেছে, সেটা মোড়াই ফেলছে, গায়ের সাথে মোড়াই ফেলছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মারারতু বিগাইদাতি শাজারাতিন, আমি কিছু গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফাসামি'তু ফি আসওয়াতা ফিরাখি তায়র, সেখানে ফাঁকির ছানার আওয়াজ শুনছিলাম। ফাখাযতুহুন্না, সেগুলোকে আমি ধরে ফেলেছি। ফাওয়াদাতুহুন্না ফি কিসাই, আমি আমার কম্বলের মধ্যে সেগুলোকে বেঁধে ফেলছি, আটকে রাখছি। ফাজাআত উম্মুহুন্না, তাদের মা আসলো। ফাস্তাদারাত আলা রাসি, এসে আমার মাথার উপরে ঘুরতেছে। ফাকাশাফতু লাহা আনহুন্না, তার জন্য আমি সেগুলোকে খুলে দিলাম। ফাওয়াকাত আলাইহিন্না, সেগুলো সেই আমার কম্বলের মধ্যে এসে সেই পড়ে গেল।
ফানা ফাল ফালাফাফতু হুন্না বিকাসাই, তারপর আমি একেবারে সেগুলোকে আবার বেঁধে ফেললাম আমার কাপড় দিয়ে, ওই কম্বলটা দিয়ে। ফাহুন্না উলাই মাই, সে সবগুলো এখন আমার সাথে আছে। কলা দা হুন্না, রসুল বললেন তুমি সেগুলো ছেড়ে দাও। বাবা দা তো হুন্না, আমি সেগুলোকে ছেড়ে দিলাম। ও আবাদ উম্মুহুন্না ইল্লা লুজুমাহুন্না, কলা দাহুন্না ফাওয়াদাতুহুন্না ওয়া আবাদ উম্মুহুন্না ইল্লা লুজুমাহুন্না। আচ্ছা, কলা কে এখানে রসুল ইসলাম দাহুন্না ফাওয়াদাতুহুন্না, কলার ফাইল থেকে ও আবাদ উম্মুহুন্না ইল্লা লুজুমাহুন্না, কথাটা বোঝাচ্ছে কলার ফাইল তো দাহুন্না ফাওয়াদাতুহুন্না, আমি সেগুলোকে রেখে দিলাম। ও আবাদ উম্মুহুন্না ইল্লা লুজুমাহুন্না, এটাতে বোঝাচ্ছে যে কেউ একজন বলেছে যে সেগুলো তুমি ছেড়ে দাও, আমি সেগুলোকে রেখে দাও, আমি রেখে দিলাম। কিন্তু ও আবাদ উম্মুহুন্না ইল্লা লুজুমাহুন্না, মানে তাদের মা সেগুলোকে নেওয়া ছাড়া সেটা যাবে না। ফকাল রাসূলুল্লাহ আতা যাবো না নিরাহিমে উম্মিল আফরাখ ফেরাখা, রাসূলুল্লাহ বলছেন তোমরা কি এই পাখির ছানার যেই আত্মীয়তা বা রেহেম অর্থাৎ যে আন্তরিকতা, এটার কারণে তোমরা কি আশ্চর্যজনিত হচ্ছ? তো ফাওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি, আমি যিনি আমাকে সত্যি সত্যি পাঠিয়েছেন নবী হিসেবে তার শপথ করে বলছি, আল্লাহু আরহামু বিইবাদি মিন উম্মিল আফরাখ বিফরাখিহা, আল্লাহ তাআলা পাখির ছানার সাথে যেই সম্পর্ক দয়া যতটুকু, তার চেয়েও বন্দার ব্যাপারে আল্লাহরও বেশি দয়াশীল। ইরজি'i বিহিন্না, তুমি সেগুলোকে ফেরত দাও। হাত্তা তাদাআহুন্না মিন হাইসু আখাযতাহুন্না, তুমি যেখান থেকে ছানাগুলো নিয়েছিলে সেখানে রেখে আসো। ও উম্মাহুন্না, তার মাকে এবং সেগুলোকে যেখান থেকে তুমি নিয়েছিলে সেখানে, না ও উম্মাহুন্না মাহুন্না, তার মাকে তাদের সাথে ছেড়ে দাও। ওয়াজা বিহিন্না, হ্যাঁ, তো লোকটা আবার সেই কাজটা করলো, সেগুলোকে নিয়ে ফারজা বিহিন্না, সেগুলোকে ফেরত দিল। তাইলে এখানে আমাদের যে জায়গার মধ্যে একটু বেশ কম হচ্ছে, ভারতে লোকটা পাখির ছানা মা উভয়কে কম্বলের মধ্যে নিয়ে ফেলছিল। তো তার সাথে ছিল, একজনে বলছে যে সেগুলোকে রেখে দাও। ফাওয়াদাতুহুন্না, আমি সেগুলোকে বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম, কিন্তু মা বাচ্চা ছাড়া যাচ্ছে না, এই কথাটা বুঝাইতেছে আর কি। অর্থাৎ বাচ্চাগুলোকে আমি রাখলাম, মা কিন্তু বাচ্চা ছাড়া যাচ্ছে না। অর্থাৎ মা এটা প্রথমে নিচে বাচ্চাগুলো, তো এখন মা এটা এসে মাথার উপরে ঘুরতেছে, তখন ও করছে কি ঢাকনাটা খুলে দিছে, অর্থাৎ মুখটা খুলে দিছে,
মা এসে বাচ্চাগুলোকে জড়ায় ধরছে, কম্বলের মধ্যে ঢুকছে। তো ঢুকার পরে ও করছে কি ফালাফাফ তো হুন না, সেটা কম্বলের মুখটা আমি বেঁধে দিলাম, লফুন লফিফ বেঁধে দিলাম। তখন মাও ভিতরে আছে। এখন কল আর ফাইল এখানে আমি এখন পাচ্ছি না, রসুল ইসলাম হলে মিলতেছে না। আর যদি রসুল ইসলাম যদি ফাইল হয় মানে তখন আমার সিগার অর্থ ভিন্ন নিতে হবে। আচ্ছা, এখন সে দাহুন্না ফাওয়াদাতুহুন্না, আমি সেগুলোকে রেখে দিতে বললো আমাকে, আমি সেগুলো রেখে দিলাম। তার মানে হলো বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিলাম। ও আবার তো মোহন না ইল্লা লুজুমাহুন না, মা কিন্তু বাচ্চা ছাড়া কি করতেছে না, যাচ্ছে না। তো তাহলে এটা বোঝাচ্ছে কি, অর্থাৎ একটা পাখি তার বাচ্চাগুলোর প্রতি এত বেশি দয়াশীল যে যদি মাকে ছেড়ে দিলে মা যেতে রাজি না, বাচ্চাকে বাদ দিই, বুঝলেন? মাকে যদি ছেড়ে দিলে মা বাচ্চাকে ছেড়ে, এমনি মানুষের কবজার মধ্যে যদি খাঁচার মধ্যে যদি বেঁধে ফেলে, তখন সুযোগ পাইলে বাচ্চাকে ছেড়ে তো ও নিজের যান বাঁচানোর জন্য চলে যাবে। এটা ছিল মূল বিষয় না। কিন্তু মা বাচ্চা ছাড়া নিজের জীবনের ঝুঁকি নিয়েও থাকতে রাজি আছে বাচ্চার সাথে। এটা যতটুকুন একটা পাখি বাচ্চার জন্য, নিজের বাচ্চার জন্য এতটুকুন দয়াশীল, তো এটা বলে রসুল ইসলামকে বোঝাতে চেয়েছেন যে পাখিটা বাচ্চার প্রতি কত বেশি দয়াশীল, নিজে পালাইতে পারবে তারপরেও পালাচ্ছে না সুযোগ দেওয়ার পরও। এই ক্ষেত্রে রসুল ইসলাম বলতেছেন যে তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ, আতা যাবুন, তোমরা কি এটার উপরে ওই যে জায়গা থেকে ধরেছিল সেখানে ফেরত দিয়েছে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে পাখির বাচ্চা ধরে ফেলা, মাঠ থেকে আলাদা করা, এটা ঠিক না। 2 নম্বর হচ্ছে পাখি তার বাচ্চার প্রতি যতটুকু দয়াশীল, সৃষ্টি জগতের মধ্যে শুধু পাখি না, মানে পশু পাখি না, অন্যান্য যত প্রাণী আছে সেগুলো তাদের বাচ্চার প্রতি যতটুকু দয়াশীল, আল্লাহ তার বন্দার প্রতি তার চেয়েও বেশি দয়াশীল। এটা হলো মূল কথা। ও আবাতুম মুহুন্না ইল্লা লুজুমাহুন্না, মানে মা তাদেরকে ছাড়া যেতে রাজি না। আচ্ছা, আল ফাসলু সালিস আন আব্দুল্লাহ বিন ওমর قال كنا مع النبي صلى الله عليه وسلم في بعض غزواته, আমরা কোনো যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফামার রবি কৌমিন, তিনি একটা গোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা মানিল কৌম, প্রশ্ন করলেন এরা কোন জাতি, কোন গোষ্ঠী, কোন গোত্র? ক্বালু নাহনুল মুসলিমুন, তারা বলল আমরা মুসলমান। ওয়া ইমরাতুন তাখদিবু বিকাদরিহা, একজন মেয়ে তার চুলায় আগুন জ্বালাচ্ছিল, ডেকসিতে আগুন দিচ্ছিল, ডেকসিতে আগুন দিচ্ছিল মানে চুলা জ্বালাচ্ছিল। ওমা ইবনুন লাহা, তার সাথে একটা বাচ্চা ছিল। ফাইজা ইরতাফা ওয়াজুন, যখন ওই চুলাতে আগুন দিছে তো আগুনটা যদি একটু বেড়ে যায়, উঁচা হয়ে যায়, মানে আগুনের তাপ স্ফুলিঙ্গ যখন বেড়ে যায় তখন ওয়াজুন মানে স্ফুলিঙ্গ, তখন তানা হাত বিহি, সে তাড়াতাড়ি বাচ্চাকে এদিকে সরে দেয়। মেয়েরা বাচ্চাকে কুলে নিয়ে আগুন জ্বালায় না, চুলা জ্বালায় না, তো চুলা জ্বালাতে গেলে এখন আগুন এটা কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। তো যখন আগুন বেড়ে যায় তখন বাচ্চাকে এদিকে সরাই ফেলে, কারণ গায়ে লাগলে থানা হাত সরাই ফেলে। তো
ফাআতাতিন নবী সাল্লাল্লাহু মেয়েটা রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল? ক্বালা নাম, হ্যাঁ আমি আল্লাহ রসুল। তো ক্বালা বিআবি আনতা উম্মি আলাইসা আল্লাহু আরহামুর রাহিমিন, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, আপনি কি আল্লাহ তাআলা কি সবচেয়ে দয়াবান নয়? ক্বালা বালা, অবশ্যই। রাসূল বলছে অবশ্যই। ক্বালাত আলাইসা আল্লাহু আরহামা বিইবাদি মিনাল উম্মি বিওয়ালাদিহা, একজন মা তার সন্তানের প্রতি যতটুকু দয়াশীল তার চেয়েও কি আল্লাহ তার বন্দার প্রতি বেশি দয়াশীল নয়? ক্বালা বালা, বেশি দয়াশীল নন? ক্বালা বালা। ক্বালাত ইন্নাল মুমিনা লা তুলকি ওয়ালাদাহা ফিন্নার, একজন মা যদি তার সন্তানকে আগুনে নিক্ষেপ না করে, এতটুকুন বলে শেষ। মানে একজন মা যদি তার সন্তানকে আগুন থেকে বাঁচাতে চায়, তাহলে আল্লাহ যদি আরহামুর রাহিমিন হয়, তাহলে উনি বান্দাকে কেমনে ফুটাবে? উনি কেন বাঁচাতে চাইবে না? একজন মা সন্তানকে ফুটতে দিচ্ছে না, আর আল্লাহ বেশি দয়াশীল নাকি মা বেশি দয়াশীল? তো আল্লাহ কেমনে বান্দাকে জ্বালাবে? এটা প্রশ্ন ছিল, কথা কিছু বাকি আছে। এতটুকুন বলার মধ্যে রাসূল ইসলাম বুঝে গেছেন। রাসূল ইসলাম ফাআকাব্বা, রাসূল ইসলাম ইয়াবকি, রাসূল ইসলাম কান্না করতে শুরু করলেন, বন্ধ করতেছেন না। আকাব্বা মানে লেগে যাওয়া, কান্না শুরু করে দিলেন রাসূল ইসলাম। সুম্মা রাফা রাসাহু ইলাইহা, কান্দতে কান্দতে এরকম অনেকক্ষণ কান্না করছেন, এরকম মাথা ফেলে। তারপরে মাথা মোবারক তুলে তার দিকে তাকাইলেন। ফাকালা ইন্নাল্লাহা লা ইউআযিবু মিন ইবাদি ইল্লাল মারিদাল মুতামাররিদাল্লাযী ইয়াতামাররাদু আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ তার বান্দাদের কাউকে শাস্তি দেবেন না, তবে ইল্লাল মারিদাল মুতামাররিদ, যে ব্যক্তি অবাধ্য হবে এবং সে অবাধ্যতার উপরে অটল থাকবে, আল্লাহ দিয়ে তামাররাদু আলাল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে। এভাবে যে মারিদ মানে বিদ্রোহী, অবাধ্য, শয়তান মারিদ, গাদ্দার ও আবা। তো এটা অবাধ্য হওয়া কীরকম? অস্বীকার করে এভাবে যে ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যেই বন্দা অস্বীকার করবে, আল্লাহ সেই বন্দাকে ছাড়া আর কাউকে জাহান্নামে জ্বালাবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত অস্বীকার করবে তাকে জাহান্নামে দিবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে কোথায় যাবে? কলমা বললেই সে জান্নাতে যাবে, কলমা বললেই। আমরা বলতেছি এর আগে একটা শাস্তি দিয়ে দিবি, যতটুকু গুণা আছে ততটুকু পরিষ্কার করবে আর কি। এগুলো আগে বলে ফেলছি তো, দাখালাল জান্নাহ বলছিলাম তো। লা ইলাহা ইল্লাল্লাহ বরাবর আবার যদি তিন খুদা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ, তো এখন আগেরটার সাথে পরেরটার সাথে মিল নেই। ঈসা যদি ইবনুল্লাহ হয়, উজাইর যদি ইবনুল্লাহ হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হয় কেমন? তাহলে তাদের কলমাও তো ঠিক নেই। ইবাদতের উপযুক্ত কেউ নেই। উনি ইবাদতের উপযুক্ত হচ্ছেন কি জন্য? উনি গায়ে মুহতাজ, বিয়ে শাদী করেন না, কারো মতো খান না, আমরা যেরকম খাই। তিনি অক্ষম না, তিনি ঘুমান না, তিনি চিরস্থায়ী, তিনি অমুখাপেক্ষী। তো যিনি অমুখাপেক্ষী, ইবাদতের মালিকও তিনি। এখন যদি যিনি বিয়ে করেন, ছেলে হয়, সংসার করেন, উনি তো ইলাহ হতে পারে না। তো এখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ,
হ্যাঁ, এটা বলার পর কারণে শিরিক করতেছে, কলমা হলো না। এরপরও একতানাফ আছে, যেটা বলছি যে মানে কেউ যদি এখনও যদি কেউ যদি এক আল্লাহকে স্বীকার করে সে জান্নাতে যাবে কিনা। জমহুরের মত হচ্ছে যাবে না যদি রাসূল ইসলামকে না মানে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মুসলমান না হয়ে মরি না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতগুলো বলতেছে ইসলাম ছাড়া। তো এখন ওরা যারা বলে মানে ইসলাম দুই অর্থে, একটা হচ্ছে পরিভাষা, একটা হচ্ছে শাব্দিক। ওরাও তো আল্লাহর প্রতি, ইসলাম মানে হলো ইনকিয়াদ, ঝুঁকে যাওয়া, আত্মসমর্পণ করা। শাব্দিক অর্থ নিলে আত্মসমর্পণ, তো ওরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতেছে। তো এই জন্য আল্লাহকে চিন্তা করতেছে, আল্লাহ ইবাদত করতেছে গির্জাতে গিয়ে, এই জন্য ওরা জান্নাতে যাবে। ওরা ইসলাম পারিভাষিক অর্থে নেয় না। কিন্তু মানে রাসূল ইসলামকে বাদ দিয়ে মুসলমান হওয়া যাবে না, মুসলমান না হলে জান্নাত পাবে না, এটা হলো এটা। সহবানা, এদিন আমি শুনছি আলী জুমা নাকি এটার উপরে ফতোয়া দিয়েছেন, কোনটা জমহুরের বিপরীতে, আমি পাইনি, একজনে বলতেছে শুনছি, ঈশ্বরের গ্র্যান্ড মুফতি। وعن صوبان عن النبي صلى الله عليه وسلم قال إن العبد لا يلتمس مرضات الله لا يزال بذلك فيقول الله عز وجل لجبرائيل إن فلانا عبدي يلتمس أن يرضيني ألا وإن رحمتي عليه فيقول جبرائيل رحمة الله على فلان ويقولها حملة العرش ويقولها من حولهم حتى يقولها أهل السماوات السبع ثم تهبط له إلى الأرض. رواه أحمد. আল্লাহ সৌবান রাসূল ইসলামের গোলাম খাদেম বর্ণনা করতেছেন রাসূল ইসলাম থেকে, এক বান্দা লা ইয়ালতামিসু মারদাতাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি চাই, ফালা ইয়াজালু বিযালিক, এইরকম অবস্থায় মানে অটল থাকলো, সেটার উপরে আল্লাহ সন্তুষ্টি চাওয়ার উপর অটল থাকলো। ফায়াকুল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন ইন্না ফুলানান আবদি ইয়ালতামিসু আন ইরদিয়ানি, আমার ওই বান্দা আমাকে রাজি করতে চাচ্ছে। আলা ওয়া ইন্না রাহমাতি আলাই, তার প্রতি আমার রহমত বর্ষিত হোক, তার উপর আমার দয়া আছে। ফায়াকুল জিবরাইল রাহমাতুল্লাহ আলা ফুলানি, আল্লাহ যখন রহমাতি আলাই বলেন, জিবরাইল আমিনও বলেন রহমতুল্লাহ আলাই। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি চাই তাকে রহমতুল্লাহ আলাই বলা, এটা প্রথমে কে বলে? আল্লাহ, তারপরে বলেন কে? জিবরাইল। ওয়ায়াকুলুহা হামালাতুল আরশ, আরশকে বহন করা আছে যে সমস্ত ফেরেশতা, ওই সূরা গাফিরের মধ্যে আছে না, মালাইকা হামালাতুল আরশ তাহমিলুহুল মালাইকা, তাহমিলুহুল মানে হামালাতুল আরশ, এই ফেরেশতাগুলো মর্যাদা বেশি। এই হামালাতুল আরশ ফেরেশতা যারা, তারা তখন বলে রহমাতুল্লাহ আলাই। প্রথমে আল্লাহ বলছেন রহমতি আলাই, তখন জিবরাইল বলে যে রহমতুল্লাহ আলাই, তারপরে হামালাতুল আরশ বলছে রহমতুল্লাহ আলাই। আবার ওয়ায়াকুলুহা মান হাওলাহু, ওই আরশের চতুর্পাশে যারা আছে তারাও বলে রহমতুল্লাহ আলাই। হাত্তা ইয়াকুলুহা, বলতে 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 আহলুস সামাওয়াতিস সাবঈ, সাত আসমানের সবাই বলে রহমতুল্লাহ আলাই। সুম্মা তাহবিতু লাহু ইলাল আরদ, তারপরে সেটা নাযিল হয় তার জন্য, নাযিল হয় কোথায়? জমিনে। সেটা নাযিল হয় কোথায়? জমিনে। তার জন্য রহমতুল্লাহ আলাইহি, এটা
জমিনেও নাজেল হয়, মানে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবাই তখন তাকে কি বলে রহমতুল্লাহ আলাইহি, অথবা জমিনবাসী যারা তারা রহমতুল্লাহ আলাইহি বলে। তাহলে একজন মানুষ যখন আল্লাহর দরবারে কবুল হয়, আরেকটা হাদিস যেটা আমরা পড়েছি কিতাবের মধ্যে, যে আল্লাহ প্রথমে একটা তার প্রশংসা করেন, আসমানবাসী প্রশংসা করেন, ওই প্রশংসার পতাকাটা জমিনে গেড়ে দেয়, তখন সবাই তার প্রশংসা করে। এরকম মানে এটা হচ্ছে রহমতুল্লাহ আলাইহি। এরকম আল্লাহ যখন রাজি, সব কিছুর ভিত্তি মারদাতুল্লাহ, বন্দা যখন আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায় কীভাবে? গুনাহ করে না নাকি সওয়াবের কাজ করে? নেক আমল করে, রিয়াজত করে, ইবাদত করে, জিকির আজকার করে, গুনাহ থেকে বেঁচে থেকে যখন একজন মানুষ আল্লাহকে রাজি করতে চায়, তখন আল্লাহ তার জন্য বলে রহমতি আলাই, রহমতি আলাই। আলা শব্দটা কি অর্থ ব্যবহার হচ্ছে? উপর আর কি, তার উপরে আমার রহমত বর্ষণ হোক। তো ফেরেশতা বলে, হেমানত রাস বলে, সাত আসমানবাসী বলে, তো জমিনবাসী বলে। তো আমরা যে আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহকে রাজি করতে চায় তাদের জন্য রহমতুল্লাহ আলাইহি বলে। এটা কি? এটা আল্লাহর সুন্নত, জিবরিল আমিনের সুন্নত, মুকাররবিন ফেরেশতাদের সুন্নত এবং জমিনবাসীর সুন্নত। তাহলে ওলি বুজুর্গের নাম নিলে কি বলতে হয়? জীবিত ওইজনের জন্য কি প্রযোজ্য নাকি রহমতুল্লাহ আলাইহি বলা যায়? এমনি পরিভাষা হচ্ছে মৃত্যুর জন্য, জীবিত হলে তার জন্য তাকে মাদ্রাসিল আলী টালি যেগুলো বলো, হাফিজাউল্লাহ, হ্যাঁ, জাহাদ আল্লাহ ফি উমরি ও ফি ইলমি, আর যেগুলো আছে এগুলো বলবো। এটা পরিভাষা আর কি। এমনি জীবিতের জন্য রহমতুল্লাহ আলাইহি বলা জায়েজ। হ্যাঁ, জায়েজ হবে তো, জায়েজ হবে না কেন? রহিমাকাল্লাহ, আমি যদি বলি কাউকে দোয়া করি আল্লাহ তোমাকে রহম করুক, রহমতুল্লাহ আলাইহি বললে যদিও বা তোমার কাছে মৃত্যু মৃত্যু বাবা সে পরিবেশের কারণে আর কি। হ্যাঁ, কারণ আমি যদি রুট হয় তখন তোমার কাছে যদি মনে হয় এটা বোধ লোকটা মারা গেছে, মানে রুট হওয়া মানে লোকটা মারা গেছে আমাদের দেশের পরিবেশে। এই জন্য আমার জিজ্ঞাসা করে গাড়িতে, আচ্ছা একটা রুট হয়েছে এটা রুট মানে কি আপনি? আমি তো আমরা তো ভুল বুঝছি এটা আপনি কিনা, কেন? মানুষ তো মারা যাওয়ার পরে না রুট, এখন আপনি জীবিত অবস্থায়, তো এখন আমি বলছি আমার তো ভয় লাগতেছে, এখন আপনার এখন আমাকে মেরে ফেলবেন এরকম। আপনারা যদি আমি মরে গেছি এটা মনে করেন, তাহলে তো আমি মরে যাবো, হ্যাঁ চলে যান। এরকম আর রহমতুল্লাহ আলাইহি বললে মনে কাউকে, তুমি যদি কাউকে রহমতুল্লাহ আলাইহি বলো তখন মানুষ হাসবে তো, তুমি তার মৃত্যু কামনা করতেছো এটা মনে করবে। কেন? দেশের মধ্যে রহমতুল্লাহ বলে এতেকালের পরে, এটা পরিভাষা। তো এখন কিন্তু ফেল দিয়ে যদি কেন বলে হাফিজাকাল্লাহ, রহিমাকাল্লাহ, ইয়ার হামাকাল্লাহ। আচ্ছা, তোমরা বলতেছো না হাদিসের মধ্যে আছে না, তুমি যদি হাসি আসে ইদা আতাসা হাদুন মাইনা এদাইকা ফামা তাকুল ফাঁকা তুজি ইয়ার হামু, তো তুমি ইয়ার হামুকাল্লাহ রহিমাকাল্লাহর মধ্যে পার্থক্য কি? মোজারা মাঝে পার্থক্য না, অর্থ তো একটা। রহিমাকাল্লাহ সিগা যদি বা এটা মাজির হয়, অর্থ কিসের হবে? মোজারা হবে, বলো না? ওরে তুমি দোয়া করতেছো না, তো দোয়ার মধ্যে মাঝ যদি দোয়ার অর্থ আসে তখন ওইটা মাঝির অর্থ মানে মোজার অর্থ হবে। তাহলে রহিমাকাল্লাহ যে অর্থ ইয়ার হামুকাল্লাহ, তাহলে জীবিত ব্যক্তির জন্য রহিম ইয়ার হামুকাল্লাহ তুমি বলতেছো না? তুমি হঠাৎ করে যদি রহমতুল্লাহ আলাইহি বললে আরে কি বলছে দেখছো হুজুর, এটা কিছু জানে না। তবে পরিভাষা আছে, পরিভাষা একটা বিষয়। কেউ যদি বলে রহমতুল্লাহ আলাইহি, এই হুজুর এটা কি বলছে, আমাকে মেরে ফেলতে যাচ্ছে। আমাদের দেশের পরিভাষা রহমতুল্লাহ আলাইহি বলে মরহুমের জন্য না, কিন্তু অন্য শিক্ষা দিয়ে একই অর্থের জন্য। وعن أسامة بن زيد عن النبي صلى الله عليه وسلم في قول الله عز وجل ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল কোরআন শরীফের আয়াত পড়েছেন, সূরা ফাতিরের আয়াত না, হ্যাঁ, ইশফারাত ফামিনহুম যালিমুন লিনাফসি, কিছু তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা জালেম,
পাপাচারী। অমিনু মুক্তাসিদ, কিছু মানুষ আছে মধ্যপন্থী, বেশি আমলও করে না, গুনাহও করে না, মাঝামাঝি আছে। কিন্তু অমিনু সাহাবিকুম বিল খায়রাত, আর কিছু আছে কিন্তু ভালো কাজের মধ্যে অনেক দূর অগ্রগামী হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে কিছু গুনাহগার, কিছু নেককার, কিছু বলি। তাহলে আল্লাহ ভাগ করেছেন না সাহাবিকুম বিল খায়রাত, এটা মানে কি? এরা নফল করতে করতে মানে সব কর নিয়ে ফেলছে। তোমার এগুলো এদের কাছে জান্নাত জাহান্নামের বিষয় না, এগুলো মওলার কাছে নিকটতম হয়ে গেছে, এগুলো ওলি আল্লাহ। কাওলা কুল্লুহুম ফিল জান্নাহ, তিন ধরনের সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। তা ফামিনহুম যালিমুন লিনাফসি, মানে ইমানদারদের মধ্যে কিছু গুনাহগার আছে, সেগুলোও জান্নাতে যাবে। কিছু নেককার আছে, তারাও জান্নাতে যাবে। আর যারা বলি বুজুর্গ তারা তো যাবেই। তো তাহলে তাহলে যে ব্যক্তি গুনাহ করেছে সেও জান্নাতে যাবে, সে গুনাহ করে নাই সেও যাবে, যে বেশি আবাদ করে। তাহলে পার্থক্য কি? তো পার্থক্য এটাই, যালিমুন লিনাফসি, কবিরা গুনাহ যে করেছে সেই ব্যক্তি কিছুদিন আগে ওখানে পরিষ্কার হতে হবে। ময়লা কতগুলো আগে আছে সেগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে দখল সানি আর কি, এতটুকুন সমাধান। আর দখল আওয়াজ যদি আল্লাহ দেয়, কার অসুবিধা, কি সমস্যা? ইনশাল্লাহ দিয়ে দিবে আমাদের, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর কি লাভ আমাদেরকে জাহান্নামে জ্বালাই? আমরা কলমা কতবার পড়েছি জীবনে, লাইনে লাইনে পড়তেছি, হ্যাঁ, এরপরেও কেমন বেশি করতে পারতেছি না। তারপরেও আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে ফেললে প্রথম থেকে, জাহান্নাম না দেখাইয়া, তাহলে আল্লাহর অসুবিধা কোথায়? রাওয়াল বাইহাকি ফি কিতাবিল বাসি ওয়ান নুশুর, বা গড়ি অনেক, আমারটাও ঠিক করে দিই, গড়ি আমারটাও ব্যাটারি গেছে ওইটা, হ্যাঁ আচ্ছা, না আমার গড়িটাও ঠিক করে দিই, আমার ব্যাটারি গেছে। বাবু মা ইয়াকুলু ইনদা সাবা ওয়াল মাসা ওয়াল মানাম, সকাল সন্ধ্যা ঘুমের সময় কি বলবা? ঘুমের মধ্যে না, এখানে ঘুমের সময়, বুঝে নাই? ইনদা যখন বলছে ঘুমের সময়। আল ফজলুল আউয়াল আন আব্দুল্লাহ বিন মানে মাসউদ, আব্দুল্লাহ বললে কি হবে? সমস্ত আব্দুল্লাহর উপরে কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বিন মাসউদ। মুতলক বললে আব্দুল্লাহ বিন মাসউদ। আউয়ালুল মুসলিমিন ইবাদাল্লাহ আরবা কে হবে? হানবীদের ইমাম, ঠিক আছে। খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমসা আও আমসাইনা ওয়া আমসাল মালাক লিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহিল লাইলা ওয়া খাইরি মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। ওয়া ইযা আসবাহা ক্বালা যালিকা আইদান আসবাহনা ওয়া আসবাহাল মালাক, হ্যাঁ, ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, মালাক না, মুলকু লিল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতি রাব্বি ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় বলতেন আমসাইনা, আমরা সন্ধ্যায় উপনীত হলাম। ওয়া আমসাল মুলকু লিল্লাহ, মানে আল্লাহর সমগ্র সাম্রাজ্য, সব রাজত্ব, এটা কোথায় আসছে? সন্ধ্যার সময় আসছে। আমরাও সন্ধ্যাতে আসলাম, সমগ্র পুরা জগৎ এখন কিসে আসছে? সন্ধ্যায় উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ইবাদতের মালিক আল্লাহ ছাড়া কেউ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। সমস্ত সার্বভৌমত্ব তার জন্য, সমস্ত প্রশংসা তার জন্য, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহিল লাইলা, প্রথমটা হলো জিকির,
দ্বিতীয়টা হলো ফিকির। ফিকির মানে দোয়ারি। আগেরটা আল্লাহর জন্য, ওই যে বলছে সাহাবী একটা, সব তো এগুলো আল্লাহর জন্য বললাম, তো আমার জন্য কি জানি, সব তো আল্লাহর প্রশংসা শিখে নিন, এটা বলবো এটা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তো মালি আমার জন্য কি? তো রাসূল বলছে তুমি তখন বলিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এরকম করে। এখন বলতেছে প্রথমটা জিকির, দ্বিতীয়টা ফিকির। ফিকির মানে দান্দা আর কি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহিল লাইলা, আল্লাহ এই রাতের যত বরকত আমি তোমার কাছে চাই। ওয়া খাইরি মা ফিহা, এর সাথে না ওয়া খাইরি মা ফিহা, আর এই রাতের মধ্যে যত বরকত রেখেছ সেগুলো আমি চাই। ওয়াউযু বিকা মিন শাররিহা, এই রাতের অকল্যাণ থেকে আমি মুক্তি চাই। এই রাতের মধ্যে যত কল্যাণ হতে পারে সব কিছু থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতা থেকে মুক্তি চাই। কাসাল, কাসলান, স্লোকোচ, লেজি। ওয়াল হারাম, আর বার্ধক্যজনিত যে রোগ সেটা থেকেও কি চাই? মুক্তি চাই। হারাম মানে মারাজ। ওয়াসুইল কিবের, আর মন্দ অর্থাৎ বার্ধক্যের কষ্ট থেকেও মুক্তি চাই। তাহলে হারাম মানে মারাজ, আর সুইল কিবের মানে বার্ধক্যের কষ্ট। আর জালিল উমর আছে না, বার্ধক্যজনিত যে কষ্ট, মানে বুড়ো হয়ে গেলে নিজে নিজে উঠতে পারে না, চলতে পারে না, আরেকজনের উপরে বরকত, এটা যে কষ্ট। ও ফিতনাতি দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে, ফিতনা তো দুনিয়া, দুনিয়ার বিপর্যয়, পরীক্ষা, হ্যাঁ, ওয়াজাবিন কবর, কবর আজাব থেকে, ওয়াজাবিন ফিল কবর, হ্যাঁ না, ওয়াজাবিন কবর। তারপরে ওয়াইদা আসবাহা, যখন সকাল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমরা এবং আল্লাহর পুরো জগৎ সকাল করলাম, সবার জন্য সকাল হলো। ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রব্বিন, ওই আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ বলার পরে ওই পুরোটা ঠিক আছে, আগের দোয়া সব ঠিক আছে, কিন্তু অন্য রিওয়ায়াতের মধ্যে আছে মানে ওই ফানা চাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তাওফুজের ক্ষেত্রে কি বলতেন? রব্বি ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন্নার ওয়া আযাবিন ফিল কবর, আল্লাহ আমি তোমার কাছে মানে জাহান্নামের আযাব এবং কবর আযাব থেকে পানা চাই, মুক্তি চাই। রাওয়াহু মুসলিম। ওয়ান হুযায়ফা قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خده ثم يقول اللهم باسمك أموت وأحيا وإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور رواه البخاري ومسلم عن البراء। হযরত বুখারী হুযায়ফা থেকে, মুসলিম বারা বিন আযিব থেকে, যেটা আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, হ্যাঁ, ইদা আখাযা মাদজাহু মানে কি মিনাল লাইল, রাতে যখন বিছানায় যেতেন তখন ডান হাতটা তার মুখের নিচে রাখতেন এরকম, তারপরে বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এই দোয়াটা পড়তেন। আর যখন সকালে ঘুম থেকে উঠতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা এই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করেছেন, আর ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে একবার মৃত্যুবরণ করি আমরা, রাত্রে আবার জীবিত হই না, এটা আন-নওমু নিসফুল মউত, আন-নওমু নিসফুল, এই জন্য সেই মউত থেকে আবার আমরা যখন পুরো জাগ্রত হই তখন সেটা আবার তিনি আমাদেরকে সেটা, হ্যাঁ, কি করেন, আবার সেটা ফিরিয়ে দেন। মানুষ যখন ঘুমায় যায় তখন তার বুদ্ধি, চিন্তা, আকল, অ্যাক্টিভিটিস এগুলো থাকে নাকি বন্ধ হয়ে যায়?
তো একজন মৃত মানুষের এগুলো থাকে। তো মৃত মানুষ যেমন তার চিন্তা শক্তি কাজ করে না, হাত পা নড়াচড়া অন্য কিছু কোনো কাজ করে না, ঘুমন্ত ব্যক্তিও সেগুলো করে না। এরকম যেমন জাস্ট লাইক এ ডেড বডি, জাস্ট লাইক ডেড বডি মানে অ্যাকসেপ্ট ইজ পাম্পিং অর মানে তার মানে কি বলেছে নিঃশ্বাস, হ্যাঁ তার নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস ঠিক আছে কিন্তু অন্যগুলো সব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়, আকনে কাজ করেন। তো এই জন্য বলছেন আহিয়ানা বা দামা মাতানা, পরিপূর্ণভাবে এখন একজন মানুষ যেভাবে জীবিত মানুষের মতো আবার করে দিলেন। এই জন্য রাওয়াল বুখারী মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, তোমাদের কেউ যখন বিছানায় আশ্রয় নিবা মানে বিছানায় ধরবা ঘুমাইতে যাবা, ফালিয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারি ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি। বিছানায় গেলে তোমরা তোমার দাখিলাতি ইজারি তোমার বিছানার ভিতরের অংশটা কি করে ফেলিও, জেড়ে ফেলিও, কি করে ফেলিও, জেড়ে ফেলিও। কেননা সে জানে না যে মা খালফাহু এটার পেছনে কি আছে। ফালিয়ানফুত ফিরাস মানে উল্টাই দেওয়া হতে পারে, নাফাদায়ন ফুদ মানে কি, নাফাদায়ন মানে নাফদুন, নাফদুন মানে উল্টাই দেওয়া। মানে একটা বিছানার মধ্যে আমরা শুইতে যাবো, তো তখন বিছানাটা উপরের অংশ তো আমরা দেখতেছি এখানে কোনো ময়লা নেই, কোনো কিছু নেই, কিন্তু ভিতরের অংশ এখানে কি থাকতে পারে, ক্ষতিকর জিনিস থাকতে পারে। এই জন্য জেড়ে ফেলতে বলছেন, উল্টে ফেলতে বলছেন। তো ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, তার পেছনে কি আছে সেটা তো সে জানে না। তুই উপরের অংশ দেখতেছে এখানে কোনো ময়লা নেই, কিন্তু ভিতরের অংশ কোনো ময়লা থাকতে পারে, এই জন্য উল্টে দিতে বলছেন। সুম্মা ইয়াকুলু বিসমিকা রব্বি, তারপর সে কি বলবে, বিসমিকা রাব্বি, হে আমার রব তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি। ওয়াদাআতু জামবি, আমার পার্শ্ব রাখলাম মানে আমি শুয়ে গেলাম। অবিকা আর ফাউহু, এবং তোমার সাহায্য নিয়ে আমি সেটাকে তুলব। ইন আমসাই সাক্তা নাফসি, যদি তুমি আমার জীবন রাখো, আমাকে যদি বাঁচিয়ে রাখো। ঘুমানোর সময় অনেকে ঘুমের মধ্যে সেদিকে চলে যায় না, গেছে ঘুম নিঃসুন মতে গেছে নি, এখন পরিপূর্ণ মতে চলে গেছে, গেছিল নিঃসুর জন্য অর্ধেকের জন্য পরিপূর্ণ পেয়ে গেছে, হুকুম আসছে। তো এই জন্য বলতেছেন আল্লাহ তোমার সাহায্য নিয়েই আমি কি করব, এই ঘুমের মধ্যে নিজের আত্মাকে ধরে রাখবো বা নিজের রুহকে ধরে রাখবো, আবার উঠবো। ফারহামনি ফারহামহা, তুমি এই আত্মাকে এই রুহকে তুমি দয়া করো। ওয়াইন আরসালতাহা ফাহাফিজাহা বিমা তাহফিজু বিহি ইবাদাকা সালিহিন, যদি তুমি সেটাকে পাঠিয়ে দিতে চাও তাইলে তুমি সেটাকে সংরক্ষণ করবে সেই জায়গায় যেখানে তুমি তোমার নেককার বান্দাদেরকে তুমি সংরক্ষিত রেখেছ। মানে তুমি আমার আত্মাকে তুমি বাকি রাখিও, অবশিষ্ট রাখিও, মানে তুমি আমাকে জিন্দা রাখিও। আর যদি তুমি এই রুটাকে পাঠাই দিতে চাও, কার সালতা মানে রুর একটা জগৎ আছে না, মানে ওই মৃত্যু দেওয়া মানে ওইটাকে সেই জগতে পাঠাই দাও। তা তুমি যদি পাঠাই দিতেছো তাহলে পাঠাই দিতে পারবে, আমি তো আর ধরে রাখতে পারবো না। তো পাঠাই দিবা যে কোনো জায়গায়, আবু জাহালের যেখানে রু আছে সেখানে পাঠাই না, হ্যাঁ আবু লাহাবের রু যেখানে আছে সেই জগতে পাঠাই না। কোথায় পাঠাবে, তোমার নেককার বান্দাদের ওয়ালহাকনা বিসসালিহিন ওয়ালহাকনা তাওয়াফানা মুসলিমিন ওয়ালহাকনা মুসলিম হিসেবে মৃত্যু দিও, আর আমাদেরকে ওই নেককার বান্দাদের সঙ্গী বানিয়ে দিও। নেককারের সাথে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। ওফি রাওয়ায়াতিন
সুম্মা লিয়া তাজা, মানে আরেক রাতের মধ্যে আছে আলা সাক্ষী নাইমান, সে ডান পাশে শুবে, ডান পাশ করে ডান কাত হয়ে শুবে, সুম্মা লিয়া এখন বিস্মিকা, তারপরে বলবে যে বিস্মিকা রব্বি, হে আমার রব, তোমার নাম নিয়ে শুইলাম। আর ওয়াদাতু জাম্বি, আমি আমার বিছানায় শুয়ে গেলাম। ওয়াদাতু জাম্বি মানে আমি শুয়ে গেলাম, এটা অর্থ হচ্ছে বাংলাতে এরকম। ওয়াদাউত জাম্ব মানে কি? হ্যাঁ, শুয়ে যাওয়া। আখাজা জাম্বি, আখাজান মাদজা, শুয়ে যাওয়া। বিছানা ধরা এরকম শব্দ না, আখাজান মাদজা মানে বিছানা ধরা মানে আওয়া ইলা ফিরাসি, শুয়ে যাওয়া। এগুলো সবগুলো বাংলা শব্দ হবে যে শুয়ে যাওয়া। মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন ফালয়ানফুদহু বি সনিফাতিন, মিসনিফাতি সৌবিহি, মিসনিফাতি সৌবিহি, সে যেন জেড়ে ফেলে তার কাপড়ের একটা অংশ দিয়ে, কাপড়ের অংশ দিয়ে। আমাদের তো এখন ঝাড়ু আছে, বিছানার ঝাড়ু আছে না, তো আমরা বিছানার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই। তো তখন নজরুল ইসলাম এটা সেখান থেকে আবিষ্কার। তো তুমি এখন উন্নত করছো আর কি, যে বিছানার ঝাড়ু তৈরি করছে, একটা কাপড়ের অংশ দিয়ে এরকম করে জেড়ে দেওয়া, এটা কি সুন্নত। কেন বিছানা ঝাড়ু দেওয়া? এটা নবী সুন্নত। ঘুমাইতে গেলে, কারণ তুমি যখন বিছানা ছেড়ে সারাদিন কাজের মধ্যে গেছি না, তখন এখানে কি পড়ছে না পড়ছে, ময়লা আবর্জনা বা জীবাণু তো আসতে পারে না, সেজন্য কাপড়ের একটা অংশ দিয়ে জেড়ে ফেলতে বলছে। তাহলে বিছানা রাত্রে ঘুমানোর সময় বিছানা ঝাড়ু দেওয়া, এটা কি সুন্নত কিনা? তাহলে এটা আধুনিক ব্যবস্থা নাকি আমরা বলতেছি এটা আধুনিকতা, নাকি আগে নবী সুন্নত সবগুলো আধুনিক, সবগুলো বৈজ্ঞানিক? একবার না, সালাসা মাররাত, 3 বার তোমার কাপড়ের কোনা দিয়ে হাসিয়া দিয়ে 3 বার ঝেড়ে ফেলবা, একবার ঝাড়ু দিলে হবে না। আমরা এগুলো আগে বুঝতাম না, কারণে হেফজোখানার মধ্যে যে কষ্ট পাইছি, কানে ছিঁড়ে ফেলছি। অর্থাৎ হেফজোখানার মধ্যে তো রাত্রে আসার পরে ভাত খেয়ে এসে পড়ানো খুব কঠিন, পড়া এই পড়া মানে এসে এমনি বসছে, জীবনী শুরু হয়েছে, মারতেছে এরকম। তো এখন যখন ছুটি দিছে, কি খুশি, তাড়াতাড়ি বিছানা দিয়ে তারপরে শুয়ে গেছি। এখন 11টার এগুলো খেয়ে দিবি। এখন রাত্রে ওখানে আগের দিন মিলাদ হয়েছিল, মিষ্টি খাইছিলাম, বিছানায় পিঁপড়ে আসছে, ওই বিছানায় ঘুমাই গেছি। রাত্রে কানের মধ্যে ঢুকছে পিঁপড়া, পিঁপড়া যখন ঢুকছে, এখন কি দিয়ে বুঝতেছি না, কটন বাট আছে নাকি, এখন ঘুম ভেঙে গেছে। এখন আছে কি শলা, শলা দিয়ে গুতাইয়া কানটা ছিদ্র করে ফেলছি। ওই ভুল কোথায়, সুন্নার খেলা হয়েছে, সুন্নার খেলা হয়েছে। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে অনেকেই বিছানা যে রাত্রে ঝাড়ু দিতে হয়, এটা অনেকেই জানে না। অনেক অলস ফ্যামিলি আছে, এই আমার মতন মানে অনেক সময় ওই তোমার বিছানা তুলবে তো জোরের কথা, মশারিও কার খুলে না, সারাদিন এটা থাকে। বিশেষ করে বেসনার জীবনে মশারি এটা যার খুলতে আমার সকালবেলা উঠে দেরি চলে গেছে, আর এসে দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে, ও বিছানা কালকেরটা মশারি আগেরটা রেডি আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আগের বিছানায় আগের মশারিতে ঘুমাই গেছে। এগুলো শুনুন নেই, বেসনার জীবনে এরকম ঘটে। আর বিশেষ করে মানে অলস মানুষ হলে এরকম হয়। আমাদের আমি অনেক বন্ধুকে দেখেছি, শীতকাল আসলে পুরো শীতকালে গোসল করতো না, পুরো শীতকালেই গোসল করেনি, সেরকম কাল কাল গেছে জানি। অনেকে তো মানে মানে রিয়াজত করেছে, মানে ফকিরির জন্য গোসল করে না। হ্যাঁ, তো চুল কাটে না, এটা তো একটা। অনেকে আবার এরকম যে শীতকে এত ভয় করে যে শীতকালে গোসল করে না, এরকম দেখেছি। সনিফাতুন, এটা সিনফাতুন, সনিফাতুন, সিনফুন মানে হলো অংশ, টুকরা, বা এক তরফাতুন, তরফাতুন,
তরফাতুন হাসিয়াতুন, হ্যাঁ, কাপড়ের একটা অংশ দিয়ে তুমি কি করে কিনবা। তখন কাপড় অংশ দিয়ে রসুল ইসলাম বলেছেন তো তোমার অতিরিক্ত কাপড় না থাকলে আর কি, তখন তো অভাব ছিল, তো তোমার যদি এখন যদি এক্সট্রা একটা কাপড় রাখতে পারো সেটা দিয়ে বিছানা ঝাড়ু দিবা, তারপর তোমার ঘুমাই যাবে, অনেক নিরাপদ, সাইন্টিফিক। একবার না 3 বার ঝাড়ু দিতে বলছেন, কয়বার? তো যারা একবারও দেয় না তারা কষ্ট হবে, সুন্নত থেকে বঞ্চিত হবে, সব থেকে বঞ্চিত হবে। তো সুন্নত মানে হলো হেকমত, কষ্ট পাচ্ছে যে ওইটা না সমস্যা। সুন্নত থেকে বঞ্চিত হওয়া মানে সব থেকে বঞ্চিত হওয়া, আবার আরাম থেকে বঞ্চিত হওয়া। ঘুমাতে পারবো না, এখন ঘুম আসছে খুব জোরে, কিন্তু পিঁপড়া কামড় দেয়, এখন আর মানে উঠে ওইটা ঝাড় দিব যে সেই মানসিকতাও নেই, ওদিকে আবার এরকম করে, মানে যারা মশারি টাঙ্গায় না অলসতার কারণে মশা কামড় দেয়, এখন উঠে আবার মশারি টাঙ্গাবে সেই মানসিকতা নেই, সারা রাত কষ্ট পাইছে, এরকম হয় না? সব শিক্ষা হাদিসের মধ্যে আছে। এই জন্য ওই আন্নি মোহাম্মদ কিতাব আমার হেকমা, হেকমা মানে সুন্না, সুন্না মানে হেকমা। নবী করিম সাল্লাল্লাহু যত সুন্না এগুলো হেকমতপূর্ণ, মানে বিজ্ঞানপূর্ণ, মানে এটা সাইন্টিফিক, যৌক্তিক। عن براء بن عازب قال كان النبي صلى الله عليه وسلم إذا آوى إلى فراشه نام على شقه الأيمن, তিনি ডান কাত হয়ে শুইতেন। সুম্মা قال বলতে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা ওয়া ক্বালা রাসূলুল্লাহ মান ক্বালাহুন্না সুম্মা মাতা তাহতা লাইলিহি مات على الفطرة. وفي رواية قال قال رسول الله لرجل يا فلان إذا أويت إلى فراشك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن ثم قل اللهم أسلمت نفسي إليك إلى قولي أرسلت. وقال فإن مت من ليلتك مت على الفطرة وإن أصبحت خيرا. متفق عليه. তাহলে আমরা অনেকগুলো আল্লাহ কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এতটুকুন শিখেছি, কিন্তু আরও দোয়া আছে, আরও দোয়া আছে। সেগুলো কি? আল্লাহুম্মা বিসমিকা রব্বি ওয়া ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন। এটা একটা দোয়া, সবগুলো মুখস্থ রাখতে পারলে তো ভালো। তারপরে হলো কি আরেকটা দোয়া কি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমি আমার রূহকে তোমার কাছে সুপর্দ করলাম। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার চেহারাকে তোমার দিকে করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, আমার সমস্ত বিষয় তোমার উপরে ছেড়ে দিলাম। ওয়াফাওয়াদতু আমরি ইলাল্লাহ আর কি। তারপরে ওয়া আলজাতু যাহরি ইলাইকা, আর আমি মানে তোমার দিকেই তোমার কাছে আশ্রয় নিলাম। যাহরি মানে পিঠ, মানে অর্থ হলো আমি তোমার দিকেই ঝুঁকে গেলাম, তোমার উপরে ঠেস দিলাম। তো ঠেস দেওয়া মানে তোমার উপরে ভরসা করলাম, তোমার উপরে ভরসা করলাম। রাগবাতান ওয়া রাহবাতান, একটা হচ্ছে তোমার প্রেমে পড়ে, একটা হচ্ছে তোমার ভয়ে। এগুলো কি জন্য করতেছি? রাগবাতান মানে মহাব্বাতান, রাহবাতান খৌফান ভয়ে। তোমার প্রেমও আছে আমার মধ্যে, তোমার ভয় আছে। ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আল্লাহ কোনো আশ্রয় নেই, মুক্তিও নেই তুমি ছাড়া। আশ্রয় নিলেও তোমার কাছে, মুক্তি পেতে হলো তোমার থেকে। আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা, যে কিতাব তুমি নাযিল করেছো সেটার প্রতি ঈমান এনেছি। আর আল্লাযী আরসালতা, যে নবী, ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা, যেই নবী তুমি পাঠিয়েছো তার প্রতি ঈমান এনেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালাহুন্না, যেই ব্যক্তি এই কথাগুলো বলবে, সুম্মা মাতা, তারপরে মরে গেলে, তাহতাল লাইলাতি, ওই রাতে, মানে ফি হাজিল লাইলাতি, সেই রাতে যদি সে মারা যায়, তো তাহলে কী হবে? মাতা আলাল ফিতরা, সে ফিতরতের উপরে মারা যাবে। ফিতরতের উপরে কুল্লু মাউলিদিন ইউলিদু আলাল ফিতরাতি। ফিতরত মানে কি? হ্যাঁ, ইসলামের উপরে, মানে দিনুন আসলিয়ুন, মানে
তার ফিতরতের উপরে, তার মানে ইমানের উপর সে মারা যাবে। ফির রওয়ায়াতিন কলা কলা সময় নিরজন এক ব্যক্তিকে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, এ ব্যক্তি ইজা আওয়াই তাই না ফিরাশিকা, তুমি যখন শুইবে ফাওয়াদ্দা, তাহলে এখানে একটা সুন্নাত আছে, উজু করো উজু আঁকা, তুমি তোমার উজু করো ইসলাত। কোন উজু করবা? তাহলে নামাজের এক উজু আর একটা উজু আছে না, ভুলে গেছে না, উত্তর দিতে পারবে না। এবার শারীরিক কিছু আরেকটা আছে যে লগবি 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 মানে রাসূল সাল্লাল্লাহু কোথাও ওই লগবি যে একটা আছে, ওই হাদিসের মধ্যে হযরত জাবেরের রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে যে আছে সেটা প্রমাণ হচ্ছে এটা, তুমি ওই উজু করবা যে উজু নামাজের জন্য করো। তাহলে নামাজের জন্য একটা উজু, এটা এছাড়াও আরেকটা উজু না হলে এরকম লিস সলাতে কেন বললেন? তুমি ইমাম আবু হানিফার ইস্তাদ দেখছো? মানে এটা ইস্তাদ মানে কিয়াসি না, এটা হাদিস দ্বারা প্রমাণ যে লিস সলাতে বলার অর্থ হচ্ছে তাহলে লিগাইরি সলাতে উজু আছে, সেটা হলো উজু হয়ে লগবি, এমনি তোমার হাতে চর্বি লেগেছে ধুয়ে ফেলো, এই উজু করার জন্য বলছে মিম্মা মাসাতিন নার থেকে। তদ্দাও মিম্মা মাসাতিন নার মানে সেটা বুঝাইছে, ইমাম আবু হানিফা এমনি বানানোর কথা বলে নেই। কিয়াস করলে সেটার পেছনেও কোরআন হাদিসের দলিল আছে। তুমি এখন এসে কি বলবা যে আবু হানিফা বুঝেনি? কোন নইতে সইতে সুম্মা ইস্তাদিয়া আলা শিক্কি গালাইমান, তুমি তারপর তোমার ডান কাতে শুয়ে যাও, ডান কাতে, ডান ক্রুট হয়ে ক্রুট বলে আর কি, ডান কাত হয়ে শুয়ে যাও। সুম্মা কুল, তারপর তুমি বলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ইলা কওলিহি আরসালতা, ওই মানে আগে হাদিস যেটা পড়েছি সেটা পর্যন্ত। ওয়াকালা, সেখানে তিনি বলেছেন ফাইন মুত্তা, তুমি যদি এই অবস্থায় মারা যাও মিন লাইলাতিকা, এই রাতে মুত্তা আলাল ফিতরা, তুমি ইসলামের উপরে দিনের উপরে মৃত্যুবরণ করবে। ওয়াইন আসবাহাতা, যদি তুমি সকালে বেঁচে যাও সেখানে উঠতে পারো, আসবাহাতা খায়রান, তোমার সকাল হবে মঙ্গলময়, তোমার সকাল হবে। এই দোয়া করে উজু করে তারপরে যদি তুমি এরকম করে শুয়ে যাও, তাহলে তুমি মরে গেলে তো মুসলমান হিসেবে মরে গেলে বলা তামুতুন্নাওয়ান্তুম মুসলিমুন বলছে না, মৃত্যু মানে মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না, তা আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করবো এই দোয়া পড়লে। আর যদি তুমি যদি সকাল করো, এই সকাল তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। মুত্তাফাকুন আলাইহি। কদ্দুরি ছিল 10টা শোনা খালাস, এই সপ্তাহ শেষ আর কি, যা হয়েছে আর কি। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা এমনি হাদিসগুলো মজা আছে তো, এগুলো তো পড়া দরকার আছে, লম্বা হলে আর কি দিনে হলে যদ্দু যাইতে পারি। এর দাওয়াত আরও আছে, মাহবুদ দাওয়াত ইলা অকাত, কোন অক্তে কোন দোয়া পড়বা সেরকম হাদিসও আছে। তাহলে আমরা শিখেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মাওতানা ইলাইহিন নুশুর, এটা যদি আমরা শিখেছি, এক্ষেত্রে আরও দোয়া আছে কিনা? আছে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, তারপরে ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিন্নাবিয়্যিল্লাযী ওয়া নবিয়্যিকাল্লাযী আরসালতা। আচ্ছা, এগুলো মানে আছে। নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।